কুরবানির শিক্ষা শুধুমাত্র পশু জবেহ নয়, নিজের মনচাহি জিন্দেগিকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার হুকুমের উপরে ওঠা। তাহলে আমাদের কুরবানি সার্থক, আমাদের পশু ক্রয় সার্থক, আমাদের সম্পদ আল্লাহর দরবারে কবুল হবে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার দরবারে তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস এগুলা কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলার দরবারে যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের অন্তরের মধ্যে যেই তাকওয়া আছে, এই তাকওয়াই পৌঁছায়। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা যখন স্বপ্নে দেখালেন যে তাকে কুরবানি করতে হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষা দিতে গিয়েও পিছপা হননি। তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে কুরবানি করার ব্যাপারে। এখন বলো তোমার ডিসিশন কি, তোমার সিদ্ধান্ত কি? যেমন বাপ তেমন সন্তান। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। তো বাপ যেমন সন্তানও তো তেমন হবে। নবীর সন্তান নবী হবেন। ছোট্ট ইসমাইল, তার বয়স কোন বর্ণনায় এসেছে 7 বছর, কোন বর্ণনায় এসেছে 13 বছর। তার জবান থেকে উচ্চারণ করলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যেই বিষয়ে আদিষ্ট হয়েছেন, যেই অর্ডার আপনাকে দেয়া হয়েছে, আপনি সেই কাজ সম্পূর্ণ করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমরা যদি একটু চিন্তা করি, আমাদের সন্তান কি এই ইসমাইলের মতন হতে পেরেছে? আমরা পিতামাতা হিসেবে কি ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে পেরেছি? কুরবানির শিক্ষা শুধুমাত্র পশু জবেহ নয়, নিজের মনচাহি জিন্দেগিকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার হুকুমের উপরে ওঠা। এটাই হলো কুরবানির শিক্ষা। তাহলে আমাদের কুরবানি সার্থক, আমাদের পশু ক্রয় সার্থক, আমাদের সম্পদ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলার দরবারে তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস এগুলা কিছুই পৌঁছায় না। আল্লাহ তাআলার দরবারে যেটা পৌঁছায় সেটা হলো তোমাদের অন্তরের মধ্যে যেই তাকওয়া আছে, এই তাকওয়াই পৌঁছায়।